গুড নিউজ, আমরা যেতে চলেছি বৃন্দাবন। মায়াপুর যাব, অবশ্যই যাব। বৃন্দাবন যাব এই ফার্স্টবার। কত কিছুই না ভেবে রেখেছিলাম, তার কি হলো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে তোমরা শুনলে বৃন্দাবন যাব, মায়াপুর যাব। মায়াপুর তো আমরা সবসময় যাচ্ছি, বৃন্দাবনটা প্রথমবার যেতাম। কি করব বলো, এই গরমের ছুটিতে কত কিছুই না ভেবে রেখেছি, কত জায়গায় না যাব, ভগবানের দেখব, ছুটি হবে, গোপালের সাথে ঘুরবো। কিছুই হচ্ছে না, এত লেভেলের গরম পড়েছে। গরমের থেকে বড় কথা, সময়ই পাচ্ছি না। এই যে তোমাদের সাথে সারাদিন কাজের ভিডিও তুলে দিই, সারা ভিডিও করতে, এডিট করতে, ভয়েস দিতে সব কিছুরই টাইম চলে যায়। কখন কি করব, ঘরের কাজ আছে, তারপর দিয়ে আমি এখন 9-এ পড়ি, অনেকটাই পড়াশোনার চাপ। কোন দিকে যাব? ভাবলাম গরমের ছুটিতে খুব ভালোভাবে কাটাবো, মানে যেমন হয় কি, গরমের ছুটি আমরা সব ভেবে রাখি ছুটিতে অনেক কিছু আনন্দ করব, এখানে যাব ওখানে যাব। হাই রে কপাল, এই যা রোদ্দুর, এই যা সূর্যের তেজ, কিছুই হচ্ছে না। আর এই যে দেখো, আমার যোগসোনাকে কত সুন্দর লাগছিল। আমরা গিয়েছিলাম আগের দিন মেলাতে। মেলাতে কিন্তু আমরা ঘুরতে যাইনি, আমার মা গোপালের জন্য কয়েকটা জিনিস কিনতে এসেছিল, সেই জন্য আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছি। আর দোকান তো খোলাই রয়েছে, আর কিছু কিছু দোকান সবে সবে খুলছে। তো যাই হোক, আমরা মানে বেলা গিয়েছি। এই যে দেখো, বাসনটা নতুন কিনে এসে, এটা হচ্ছে একটা বাটি বড় দেখে। তো আমরা একটু মিষ্টি দেখে খাবার কিনে নিয়েছি। এটার নাম ঠিক আমি বলতে পারছি না, আমরা ঠিক জানি না, মানে আমিই ঠিক জানি না। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে বলো, কিন্তু আমি ঠিক ভুলে গেছি, মানে আমি ভালোই। যাই হোক, গোপালকে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি, ভোগ লাগিয়ে আমি শয়নে দেবো। আর আমার কি যে একটা অভ্যাস, খিদে একটুও পেতে চায় না, খিদেই হয় না। এক একটা সময় দুপুরে খাই, তো এক একটা দুপুরে খাই না, কি আর হবে। তো যাই হোক, রাত্রে সন্ধ্যার টাইমে খুব খিদে পায়, তো গোপালকে তাড়াতাড়ি ভোগ লাগিয়ে আমি খেয়ে নেবো। তো গোপালকে ভোগ লাগিয়ে একবার শয়নে দিয়ে দেবো, কারণ প্রায় মেলা থেকে আসতে প্রায় 8টা মতো বেজে গেছে, 8টা 7:30 এরকম, এর মধ্যেই। যাই হোক, বেশি তো রাত করানো যাবে না, কারণ ওরা ভোর ভোর ওঠে, তো ওদের শয়নে দিয়ে দেবো। কারণ গরমে যা কষ্ট হয়, মনে হয় না তো ভালো করে ঘুমাতে পারে বলে, মানে খুবই কষ্ট হচ্ছে। আমরা মানুষ তাই এত মানে ঠিক গরমের চোটে ঘুমাতে পারি না, আর কি হবে বলো। যাই হোক, তো আমি ভালো করে বিছানা টিছানা ঝেড়ে, মানে বিছানা পরিষ্কার করে ওদের শয়নে দিচ্ছি। দিতে দিতে হুট করে দেখি না, ওই যে গোপাল সোনাগুলো আমাদের বাড়িতে এসেছিলো, ওদের বালিশ দুটো আছে। কি হবে, মাকে বললাম, মা গোপালদের বালিশগুলো রেখে গেছে। মা বলল, আচ্ছা আমি ফোন করে বলে দিই। খুব বড় তো ভুল হয়ে গেল, তো ফোন করে বলাতে ওনারা বলল গোপালদের দেখে খুবই খুশি। তো যাই হোক, দেখো আমরা এটা কি বলো তো, ঢাকাই। এটা মিষ্টি দোকানের, কোনো এমনি দোকানের না, কারণ এমনি দোকানে তো খেতে পারবো না। ওখান থেকে মানে ভগবানদের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে যাওয়া হয়, সেই দোকানের ঢাকাই। তো প্রত্যেক বছরই এই মানে বেশের মেলায় এনারা ঢাকাই করে, তো ঢাকায় তো বেশ খেতে ভালো, খেতে অবশ্যই ভালো, প্রথম প্রথম ভালো লাগবে, কিন্তু এটা কিন্তু একটা গোটা খেয়েও খেতে পারবে না। একটা গোটা প্রায় 4জন মিলে খেলে বোধহয় তবু শান্তি, মানে ভালো। আর একটুখানি বেশি খেলেই কিরম গাটা মিটিয়ে ওঠে। তো পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি, আমি একটু রান্না করে নিচ্ছিলাম। মার একটু শরীরটা খারাপ, খারাপ বলতে গেলে এই যা গরম পড়েছে কারোরই শরীর ভালো না। তোমরা সবাই ঠিক আছো তো? তোমরা কিন্তু কমেন্টে জানিও, কারণ এই যে গরম তোমরা, আর হ্যাঁ, তোমরা কিন্তু প্রত্যেকটা টাইমে ওয়ারেস জল বা গ্লুকন্ডি জল খাবে। গ্লুকন্ডির থেকে বেশি ভালো ওয়ারেস, তোমরা কিন্তু অবশ্যই খাবে। কারণ এই যা গরম না, মানে ঘামের মাধ্যমে আমাদের শরীরটা দুর্বল হয়ে পড়ছে, মানে ঘাম যত ঝরছে আর তত আমাদের এনার্জি কমে যাচ্ছে। তোমরা কিন্তু মনে করে ভালো করে নুন চিনির জল কিংবা ওয়ারেস জল কিংবা গ্লুকন্ডির জল অবশ্যই নিয়মিত খাবে। তো যাই হোক, আমাদের ওই গোপাল সোনা যখন অঙ্গরাগ করে গেল, তখন ওনারা বললেন যে খুব ভালো হয়েছে। তো আরেকটা গোপাল সোনা আছে, সেই গোপাল সোনা অঙ্গরাগ করালে বোধহয় খুব ভালো হতো, এরকমভাবে বললেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমার বাবা করে দেবে, মানে আমার বাবা করে দেবে। তো যাই হোক, আমি একটুখানি রান্নাটা করে নিচ্ছি, প্রথমবার বোধহয়
এরকম তরকারি করছি। হ্যাঁ, এর আগে তরকারি করিনি, হ্যাঁ অবশ্যই করেছি। কী বলো তো, যেগুলো হয়তো একটুখানি রসালো টাইপের হয়, মানে খেতে যেগুলো বেশি ভালোবাসি ওগুলোই বেশি করি, আর সবজির তরকারি বেশি করি না। যাই হোক, তো করছি। এটা পুঁই শাকের চচ্চড়ি হবে, তো সেটাই করছি। তো আমার মা এদিকে গোপালের স্নান করিয়ে দিচ্ছে। আমি নিচে রান্না করছিলাম আর মা স্নান করিয়ে দিল, কারণ একা হাতে তো সব হবে না, কারণ আমি পড়তে থেকে এসেছি। ওই যে বললাম অনেক কাজ আছে, তো পড়তে থেকে এসেছি তো তাই বললো। যাই হোক, যা গরম পড়েছে, কী যে হবে পরবর্তীকালে। তো দেখো, আমি ভোগটা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি ভগবানের জন্য মানে তরকারি করেছি। তো কেমন লাগলো, আশা করছি সকলেরই ভালো লেগেছে। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আসছি পরবর্তী ভিডিওতে। আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। রাধে রাধে, হরি বল।